বছর তিনেক কলেজে না এসেও বেতন নেয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের মধুখালী উপজেলার আখচাষী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল কাদের সিদ্দিকের বিরুদ্ধে। তৎকালীন আওয়ামীপন্থী ব্যবস্থাপনা কমিটি বিষয়টি অগ্রাহ্য করেছে। এ বিষয়ে ক্ষোভ জানিয়েছে কলেজের শিক্ষার্থীরা। ফরিদপুর থেকে শেখ মনির হোসেনের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। ফরিদপুরের মধুখালী উপজেলার আখচাষী মহিলা ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আব্দুল কাদের সিদ্দিকী কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই 2021 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কর্মস্থলে না থেকেও 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন ভোগ করেন তিনি। 3 বছর ধরে বিদেশে থাকার কারণ হলেও উনি তার চাকরি বহাল রাখছেন এবং তার বেতন প্রতিনিয়ত তার অ্যাকাউন্টে ঢোকে। আইনগতভাবে কখনোই একটা শিক্ষক 3 বছর পূর্ণ বেতনে সে কখনোই ছুটি কাটাতে পারেন না। এরকম কোনো প্রজ্ঞাপন, কোনো রেজলিউশন, কোনো নোটিশ নাই সরকারি। এই অনিয়ম নিয়ে কলেজের শিক্ষকরা অভিযোগ তুললেও আমলে নেয়নি তৎকালীন ব্যবস্থাপনা কমিটি। এক্ষেত্রে তিনি প্রভাব খাটান সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রী নাহিদা হোসেনের। যেহেতু বেতন বিলটা কলেজ থেকে গেছে, এর দায়ভার তো প্রিন্সিপাল এড়াইতে পারেন। কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামীর বিরুদ্ধে আব্দুল কাদের সিদ্দিকীকে সুবিধা দেওয়া ছাড়াও নানা ধরনের অভিযোগ রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। কমিটি ছাড় দিলে আমার কিছু করার নেই, প্রিন্সিপাল কোনো কিছু করার থাকে না। সভাপতি মহোদয় এবং জীবিত একটা সিদ্ধান্ত হয়, সেটা বন্ধ করতে হয়। কারো বেতন বন্ধ করলেও এই নিয়ম, দিতে গেলেও এই নিয়ম। সব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎ করা অর্থ ফেরত আনা হবে বলে আশ্বাস দিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি। এইখান থেকে এক সময় এটা নাম কর্তনের জন্য রেজুলেশন পাঠাইতে পারে, ওইগুলো নাম বেতনের বিষয়। উনি যদি আরেকজনের বেতন ড্র করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মে ক্ষুব্ধ শিক্ষকদের দাবি আত্মসাৎ করা সরকারি অর্থ দ্রুত ফেরত আনার। আব্দুল মালেক, জিটিভি নিউজ।